আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি শনিবার 2 আগস্ট 2025-এর পূর্ণাঙ্গ ও সতর্কতামূলক আবহাওয়া আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। আজ 2 আগস্ট শনিবার 2025, বর্ষা তার চিরচেনা ছন্দে ফিরেছে আর সেই সুরে চলছে আমাদের এই মুহূর্তের আবহাওয়ার গল্প। বঙ্গোপসাগরে এখনো কোনো নিম্নচাপের সৃষ্টি হয়নি, তবে খবরের শেষ এখানেই নয়, কারণ মৌসুমী বায়ু এখনো সক্রিয় আর এই বায়ু প্রবাহই ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে মেঘের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে আনছে মাঝারি থেকে ভারী বৃষ্টির বার্তা। সকালের দিকে চোখ রাখলে দেখা যায় ময়মনসিংহ বিভাগ যেন আজ বর্ষার মূল মঞ্চ। বিভাগের সবগুলো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষভাবে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, কালীহাতি, ত্রিশাল, ভালুকা এই অঞ্চলগুলো যেন রীতিমতো জলমগ্ন হতে চলেছে। এখানে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগেও শান্ত নয় আবহাওয়া। আকাশটা আংশিক মেঘলা হলেও চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, থানচি, বোয়াংছড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আশ্বস্ত হতে পারেন হাটহাজারী, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও আশেপাশের অঞ্চলের মানুষ। এইসব এলাকায় বৃষ্টিপাত হালকা পরিসরে সীমাবদ্ধ থাকতে পারে। 0.5 থেকে 0.7 মিলিমিটারের মতো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এদিকে বরিশাল বিভাগের আকাশেও দেখা যাচ্ছে 1 থেকে 2 মিলিমিটার মেঘের স্তর, যা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বরিশাল শহর থেকে শুরু করে মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, শ্যামনগর সবখানে আজ ছাতা লাগবেই লাগবে। আর খুলনা বিভাগ, সেখানে মেঘের উপস্থিতি কম, মাত্র 0.4 থেকে 0.6 মিলিমিটার পর্যন্ত। যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, লোহাগড়া, মেহেরপুর এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে বড় রকমের বৃষ্টিপাতের শঙ্কা নেই। রাজশাহী বিভাগের আকাশটা তুলনামূলকভাবে পরিষ্কার, কিন্তু রংপুরে বৃষ্টির আনাগোনা স্পষ্ট। 1.4 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত মেঘ জমে আছে আকাশে, আর সেই মেঘ থেকেই আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ নিয়ে আসি এবার। ঢাকা সহ কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, বিশ্বম্ভরপুর এই সব জায়গায় 6 থেকে 7.2 মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা স্পষ্ট। তাই আজ রাজধানীতে রাস্তায় বের হলে অবশ্যই ছাতা সাথে রাখুন। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই চিরবর্ষা জেলাগুলোতেও মেঘ ভেসে বেড়াচ্ছে। যদিও এখন পর্যন্ত মেঘের ঘনত্ব কম, মাত্র 0.5 থেকে 0.7 মিলিমিটার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আকাশ আজ বেশ রোমান্টিক। রোদ আর হালকা মেঘের খেলা, ভারী বৃষ্টিপাতের কোনো সংখ্যা নেই সেখানে। তবে উত্তরে কিছু এলাকায় ভারী বৃষ্টির ইঙ্গিত আছে। ত্রিপুরা রাজ্য এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার, মাঝে মাঝে রোদ দেখা দিতে পারে। এখন আসি বেলা 11টার দিকে। এই সময় দেশের অনেক অঞ্চলে বৃষ্টির গতি খানিকটা কমে আসবে, তবে দুপুর 2টার পর আবারও সক্রিয় হবে মেঘ। আবার ময়মনসিংহ বিভাগে ফিরে যাবে বৃষ্টি। বিশেষ করে নলিতাবাড়ি, জামালপুর, ভালুকা, নেত্রকোনা এসব জায়গায় আবার ভারী বৃষ্টি শুরু হবে। চট্টগ্রামের কক্সবাজার, টেকনাফ আর ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে তখন হালকা বৃষ্টি দেখা যাবে। বরিশাল বিভাগ ও পিরোজপুরে মাঝারি বৃষ্টিপাতের দৃশ্য ফুটে উঠবে। খুলনা বিভাগে দেখা যাবে শান্ত গুড়ি গুড়ি বৃষ্টি, সেই ক্লাসিক বর্ষা বিকেল যেন। রাজশাহী ও রংপুরে বৃষ্টি থাকবে হালকা, তবে রংপুরে ঘন মেঘে ঢেকে থাকবে আকাশ। ঢাকা বিভাগে তখনও মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে, আর সিলেটের আকাশও তখন বৃষ্টি মুখর থাকবে। ভারতের উত্তরবঙ্গ ও ত্রিপুরায় তখন থেমে থেমে বৃষ্টি পড়বে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, রাত 8টার দিকে যখন শহর ঢলে পড়বে ক্লান্তির কোলে, তখন কিন্তু প্রকৃতি আরো একবার চমকে দেবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর ও খুলনা এই বিভাগগুলোতে তখন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকবে। সক্রিয় মৌসুমী বায়ু যেন বাংলার আকাশে মেঘের উড়ান তৈরি করে রেখেছে। তাই আজকে সারাদিন ছাতা, রেইনকোট আর সতর্কতা এই 3টি জিনিস হাতছাড়া করা যাবে না। এই ছিল আজকের 2 আগস্ট 2025 আবহাওয়ার সর্বশেষ আপডেট। আর আপনি যদি এই ভিডিও দেখছেন তাহলে দয়া করে কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় এখন মেঘ না রোদ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রকৃতির প্রতিটি রং, প্রতিটি বৃষ্টিধারা আপনার কাছে পৌঁছে দিতে আমরা আছি সবসময় প্রস্তুত। ধন্যবাদ।